ভোরের আলো ফুটতেই করাইল বস্তিতে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। কালো ধোঁয়ার গন্ধ তখনও বাতাসে ভাসছে, আর চারদিকে ছড়িয়ে আছে পোড়া টিন, ছাই আর ভাঙা স্বপ্নের স্তূপ। যে জায়গায় গতকালও রান্নার ধোঁয়া উঠত, শিশুদের হাসি শোনা যেত, সেই জায়গা জুড়ে আজ কত শত মানুষের স্বপ্ন পোড়া ধোঁয়া। মঙ্গলবারের সেই আগুন মুহূর্তেই গ্রাস করেছে অসংখ্য ঘরবাড়ি। পুরো বস্তিটিকে ঘিরে থাকা আগুনের থাবা যেন মানুষের স্বাভাবিক সময়কে থামিয়ে দিয়েছে। কোথাও আর আগের মতো প্রাণ চাঞ্চল্যের লেশ নেই। যার যা ছিল সব পুড়ে ছাই। আমরা খালি এই বেল ঘোরাঘুরি করলাম, চিরাচিরি করলাম, এদেরকে একটু পানি দেই, অন্তত এদেরকে একটু রক্ষা করি, এদের মাল সম্পদ গুলা রক্ষা করি। ওনার কাছে না পোশাক, ওনার ছোট ছোট যে বড় বড় যে উপদেষ্টামূলক ব্যক্তিরা আছে, ওনাদের কানে অবশ্যই খবরটা পৌঁছাইছে। ওনাদের এত বড় লজ্জাজনক বিষয় যে ওনারা আমাদের এখানে স্পেশাল ফোর্স থেকে 2টা হেলিকপ্টার কিংবা 5টা হেলিকপ্টার আমাদের এখানে পাঠায় নাই। রাত কাটানোর পর সকাল হতে না হতেই ঘরহারা মানুষজন বুঝতে পারে তাদের জীবনের কিছুই আর আগের মতো নেই। নেই ঘর, নেই কাপড়, নেই খাবার, আছে শুধু বেঁচে থাকার তীব্র সংগ্রাম। বাসার মধ্যে তো অনেক কিছু আছিল, প্রায় 7-8 লাখ টাকার মালপত্র আছে। 10 বছরে যা একটা মানুষের একটা ফ্যামিলির যা লাগে ডবল জিনিস আছে। 10 বছরে চাকরি করে মনে করেন তিলে তিলে খাইয়া না খাইয়া মনে জিনিসপত্র জমাইছে, 1 মিনিটে শেষ হয়ে গেছে। চাওয়াল টাওয়াল আল্লাহ দিছে, বউ আছে, সবাই লইয়া থাকতেছি। কেমনে কি করবো বুঝতেছি না। থাকতেছে খোলা আকাশে, 6 ফ্যামিলি আছে। যারা গতকালও নিজেদের উপার্জনের খাবার তুলে দিয়েছিল পরিবারের মুখে, আজ তারা দাঁড়িয়ে আছে অন্যের দেওয়া সামান্য খাবারের জন্য দীর্ঘ লাইনে। কারো হাতে একটি বাটি নেই, কারো গায়ে নেই পরার মতো কোনো কাপড়। এক মুঠো খাবার মিলবে কিনা সেই চিন্তাই এখন সবচেয়ে বড় হয়ে আছে। অনেক জিনিস ঘরে যা ছিল সবই গেছে, কিছু বাইর করতে পারি না। আমাদের ওই একটু আগে যে 2-3টে প্যাকেট দিয়ে গেছে, 3টে বাড়ি, আর কোনো খাবার নাই। 2004-এ যে পড়ছে সে সময় আগুনটা পাইছি, এরপর ওই 17-তে পড়ছে সেই আগুনও পাইছি, আজকে এই আগুনও পাইলাম। 3 আগুন পাইলাম। সবচেয়ে বড় আগুন এটাও যেরকম, আর 17 সালেরটাও গেছে এরকম। মাঝখানেরটা একটু কম গেছিল, দিকতে বাসা আসছিল, এই মাঝখানতে পড়ছিল। আমার এই 3 আগুনেই আমার ক্ষতি হয়েছে। আমি গজ্জের কাপড় গরমের সারা কিছু বাই করতাম। আমি এই অবস্থায় 12টা বছর। করাইল বস্তির এই মানুষগুলো শুধু ঘর হারায়নি, হারিয়েছে নিরাপত্তা, স্বপ্ন, ভবিষ্যতের আশা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারা এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। খাবার জুটবে কিভাবে? কোলের শিশুর কান্না কিভাবে থামবে? কোনো কিছু নিতে পারছি না, শুধু বাবুরে নিয়ে আর আমার এই কাপড়টা পরার কাপড়টা পরে বাইরে হয়েছে কি কোনো রকম জানি না। এখানে থাকতে হবে, আল্লাহ একটা যে কোনো একটা ব্যবস্থা করবো। কি বাচ্চা অনেক কিছু লাগে, একটা কিছু নাই। মানে আজকে তো অনেক কষ্ট, অনেক কান্নাকাটি করে। ক্ষুধার জ্বালায় কোলের শিশু কান্না থামাচ্ছে না। মায়েরা বুক ভরা কষ্ট নিয়ে শিশুদের জড়িয়ে ধরে আছে, কিন্তু মুখে খাবার দিতে পারছে না। বাবাদের চোখের দৃষ্টিতে অপরাধ বোধ, নিজের সন্তানের খাবার জোটাতে না পারার যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করার মতো না। কাল মাস সারা লাখ বই আছে, এই দেখছেন না ছোট বাচ্চা, বই দেখছেন না একটা ছোট বাচ্চা, অনেক কষ্ট দিন কেলাইছে। উঠে দেন একটা ছোট বাচ্চা, আমরা কিছু নিয়ে বাড়িতে নেই, সৈন্য হাতে বাবা আমার উন্নাটা আরেকজনের কোন চাই। আবার গড়বাড়ি যদি ওঠে, আবার সুন্দর করে যদি সরাই সাহায্য করে আমরা জানি আবার থাকতে পারি, আমরা চলার মতন জানি একটু সুবিধা করে দেয়, আমরা আগের মতন বাঁচতে পারি, চলতে পারি। সকলেই রাতভর বসে কাটিয়েছে খোলা আকাশের নিচে। কেউ ধুলোর ওপর বসে কাঁদছে, আবার কেউ নিঃশব্দে তাকিয়ে আছে পুড়ে যাওয়া ঘরের দিকে, যেন এখনো বিশ্বাস করতে পারছে না তার সবকিছু ছাই হয়ে গেছে। আমরা কেউ আত্মীয় স্বজন নাই যাতে আমরা সাহায্য করি। এই যে খাবার দিতে আছে, দাবি পাইতেছে, আলহামদুলিল্লাহ খাইতেছি, এটাই জানি। চাওয়া সরকার যাতে আমরা যেভাবে একটু ভালোভাবে আমরা চলতে পারি, সেইভাবে করে একটু সাহায্য করে, একটু টিনও আমরা দেওয়ার ব্যবস্থা করে, ঘর দেওয়ার, কিছু টেহা দেওয়ার সাহায্য করে, বা এরকম কোনো আমরা কম্বল টম্বল দিয়ে যদি সাহায্য করে, অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আলহামদুলিল্লাহ। বস্তির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের জরুরি সহযোগিতার হাত প্রয়োজন। এক রাতের আগুনে যে জীবন থমকে গেছে তা আবার স্বাভাবিক হতে কত সময় লাগবে তা অজানা। করাইলে আমরা প্রত্যেক বছরই আমরা অভিজ্ঞতা লাভ করি এই আগুনের, তারই ধারাবাহিকতায় আজকেও আপনার আগুন লেগেছে। আমরা একসাথে প্রায় 3টা স্টেশন একসাথে আমরা মুভ করেছিলাম। আমাদের ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছে যে পুরো জায়গাটাকে কিভাবে
দ্রুত আগুনটাকে আটকানো যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একে একে 19টি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায়। বাট বাই দিস টাইম আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10টা 35 মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই। এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ